এবারে আমরা জানবো নোয়াখালী নির্বাচনী প্রচারণা সম্পর্কে। সেখানে আছেন প্রতিনিধি আরেফিন শাকিল, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাকিল, নোয়াখালীতে নির্বাচনের প্রচার কেমন দেখছেন? প্রার্থীদের প্রচারণার সবশেষ খবর আমাদেরকে জানান। নির্জনা, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি নোয়াখালী ৩ আসন তথা বেগমগঞ্জ শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। আমরা আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে বিএনপি, জামাত, এনসিপি তথা অন্যান্য দলগুলো তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা জনগণের মাঝে যাচ্ছে এবং জনগণকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির এক ধরনের ফুলঝুরি দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারাও বিশ্লেষণ করছেন কাকে ভোট দিলে আগামী দিনে তারা ভালো থাকতে পারবেন, তারা নিরাপত্তা থাকবে এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ কার মাধ্যমে তারা পাবেন, এই বিশ্লেষণ করেই তারা আগামী দিনে ভোট দিবেন। তো আমি এখন যেখানে আছি দেখতে পেয়েছি যে একটি দলের লোক তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। তো আমি তার কাছে জানতে চাইবো যে তারা মানুষকে ভোট দেওয়ার কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ধন্যবাদ 21 টিভিকে। আমরা প্রতিশ্রুতি বলতে এখানে আমাদের যে বেগমগঞ্জ উনার ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড এই দেশে এই বেগমগঞ্জবাসী জানে। এর পাশাপাশি আমাদের দেশ নায়ক তারেক রহমান যে আমাদের ৩৬ দফা দিয়েছে, এর মধ্যে আমাদের রাষ্ট্র কাঠামোকে যেভাবে গঠন করা যায় এটার সম্পূর্ণ আমাদের কাছে একটা রূপরেখা আছে। তার পাশাপাশি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের কৃষকদের জন্য, আমরা যেহেতু কৃষি প্রধান এই অঞ্চল, কৃষকদের জন্য একটা কৃষি কার্ড দিবে। ওই কৃষি কার্ডের আলোকে আমরা এই সাধারণ ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আগামী কৃষকদের যে সমস্যা, এই সমস্যাগুলো এই কৃষি কার্ডের মাধ্যমে সমাধান করা যতটুকু সম্ভব ইনশাল্লাহ করা যাবে। এর পাশাপাশি আমাদের মা বোনদের জন্য আমাদের যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের বিষয়ে আমরা মানুষকে বলতে চাচ্ছি এবং আমাদের ইসলামিক মূল্যবোধের যেহেতু আমরা একটা ইসলাম প্রধান দেশ, সেই সুবাদে আমরা মসজিদ ইমাম, মুয়াজ্জিন এবং খতিব সাহেবের জন্য আমাদের যে রূপরেখা আমাদের দেশ নায়ক তারেক রহমান করছেন সেই বিষয়ে আমরা জানাচ্ছি। এবং ধন্যবাদ আপনাকে। আপনি জানতে পারলেন যে তারা তাদের বিভিন্ন থিম রয়েছে নির্বাচনী প্রচারণায়, বিভিন্ন প্রতিশ্রুতি রয়েছে। তারা কৃষক কার্ড দিচ্ছে, তারা ফ্যামিলি কার্ড দিয়েছে, এই নিয়েই তারা তাদের মানুষের মধ্যে যাচ্ছে এবং মানুষের কাছ থেকে তারা ভোট চাচ্ছে। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ সংবাদ। শাকিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আরেফিন শাকিল।